হবিগঞ্জের মাটি, মসজিদের মিম্বর আর হাজারো মানুষের নিঃশ্বাসে ভরা এক পরিচিত পরিবেশ। এই পরিবেশ থেকেই উঠে এসেছে একটি নাম, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। একজন আলেম আজ ডাকছেন ভোটের পথে। কেন তিনি রাজনীতিতে এলেন, আজ আমরা জানব তার নির্বাচনী গল্প। অধ্যায় ১, শিকড় থেকে যাত্রা। মাওলানা তাহেরি কোনো ক্ষমতাধর পরিবারের সন্তান নন। তিনি এসেছেন একটি মধ্যবিত্ত পরিবার থেকে। মাদ্রাসার কঠোর পড়াশোনা, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। তার জীবনের শুরুটা নীরব, কিন্তু লক্ষ্য ছিল স্পষ্ট। অধ্যায় ২, মেম্বর থেকে মানুষের হৃদয়ে। ওয়াজ মাহফিল, ছোট গ্রাম আর ধীরে ধীরে বড় মাঠ। তার কণ্ঠে ছিল সহজ ভাষা, বাস্তব উদাহরণ। তিনি কথা বলেন যুব সমাজের অবক্ষয়, মাদক, পরিবারের ভাঙন। মানুষ তার কথায় খুঁজে পায় নিজের জীবনের গল্প। অধ্যায় ৩, জনপ্রিয়তা ও প্রশ্ন। ইউটিউব, ফেসবুক, মোবাইল ফোন, তার বক্তব্য ছড়িয়ে পড়ে ঘরে ঘরে এবং জন্ম নেয় প্রশ্ন, এত প্রভাব থাকলে সংসদে থাকলে কি হবে? অধ্যায় ৪, নির্বাচনের ময়দানে। একদিন হঠাৎ খবর আসে মাওলানা তাহেরি নির্বাচন করছেন। অনেকে অবাক, অনেকে খুশি, আবার কেউ প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের হক আদায়ের জন্য এসেছি। অধ্যায় ৫, সমর্থন ও সমালোচনা। সমর্থকরা বলেন তিনি সৎ, সাহসী, সাধারণ মানুষের কাছে। সমালোচকরা প্রশ্ন তোলেন, রাজনীতি কি এত সহজ? অভিজ্ঞতা ছাড়া উন্নয়ন সম্ভব কি? এই দ্বন্দ্বে দাঁড়িয়ে আছে তাহেরি, হারিয়ে আছে তাহেরি হুজুরের নির্বাচন। অধ্যায় ৬, এমপি হলে কি বদলাতে পারে? যদি তিনি এমপি হন, সম্ভাবনা আছে মসজিদ ও মাদ্রাসা উন্নয়ন, মাদক বিরোধী আন্দোলন, সাধারণ মানুষের কণ্ঠ সংসদে পৌঁছানো। চ্যালেঞ্জও আছে, একজন এমপি একা সব করতে পারবেন না। মাওলানা তাহেরি কোনো ফেরেশতা নন, আবার তিনি সাধারণ রাজনীতিবিদও নন। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, হবিগঞ্জবাসী কাকে বিশ্বাস করবে? আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।